তো দর্শক, আজকে কথা বলবো খুব পরিচিত একটা আজকে ঘটে যাওয়া বিষয় নিয়ে, যা সবাই অলরেডি জেনে গেছেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে মন্ত্রণালয় বা সচিবালয়ে যে অগ্নি দুর্ঘটনা, অনেকে বলতেছে দুর্ঘটনা, অনেকে বলতেছে পরিকল্পিত। আসলে এটা হচ্ছে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা অনুমান করতেছি যে এটা কিভাবে ঘটলো বা কি হলো, আগুনটা কিভাবে লাগলো। যারা ওখানে প্রত্যক্ষদর্শী বা আশেপাশে ছিল বা আগুন লাগার কিছুক্ষণ পরে যারা গেছে, তারা সেখান থেকে অনুমান আর কি যেটা করেছে, আসলে এটা খুবই একটা পরিকল্পিত বিষয়। হ্যাঁ, তার কারণ এটা যদি অগ্নি দুর্ঘটনা হয়ে থাকে বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে একটা রুমে হয়ে থাকবে বা এক জায়গায় হয়ে থাকবে। কিন্তু যারা প্রত্যক্ষদর্শী যারা দেখেছে, তারা হচ্ছে দেখা গেছে যে দুইটা রুমে বা তিনটা রুমে অনেক ডিস্টেন্স বা অনেক ডিফারেন্ট আছে, হিউজ ডিফারেন্ট, মানে অনেক পার্থক্য। হ্যাঁ, তো যদি শর্ট সার্কিট থেকে অগ্নি দুর্ঘটনাটা হয়ে থাকে বা অগ্নিপাতের সূত্র হয়ে থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা রুম বা এক জায়গা থেকে হবে। কিন্তু আলাদা আলাদা দুইটা রুম থেকে বা তিনটা তিনটা জায়গা থেকে এরকম অগ্নিপাত হলো, এটা আসলে যারা আছে প্রত্যক্ষদর্শী বা অন্যান্য যারা আছে তারা বলতেছে এটা পরিকল্পিত। কারণ হচ্ছে এটা শর্ট সার্কিট থেকে হলে এক জায়গা থেকেও হতো। হ্যাঁ, আর যদি শর্ট সার্কিট হয় তাহলে একই সাথে কি তিনটা রুমে শর্ট সার্কিট হয়ে গেল, তাও আবার আলাদা আলাদা বিভিন্ন জায়গায়। হ্যাঁ, এইখান থেকে একটা সন্দেহের ইয়া থেকেই যায় সবার মনে। আসলে এটা হচ্ছে আমাদের দেশ তো কিছুদিন আগে খুবই অস্থিতিশীলতার মধ্যে ছিল। বিভিন্ন হচ্ছে রাজনৈতিক ব্যক্তি যারা ছিল, মানে রাজনৈতিক ব্যক্তি যারা ছিল তারা হচ্ছে দেশের অস্থিতিশীল করার জন্য অনেকটা কাজ করছিল। তারা সবাই অনেক লুটপাট করেছে এবং দেশকে অনেক পিছিয়ে দিয়েছে। এখন হচ্ছে যারা নতুন হাল ধরেছে এই দেশের বা দেশকে এগিয়ে নিতে চাচ্ছে, সেখানে হচ্ছে একটা বিঘ্ন ঘটার জন্য বা তাদেরকে পিছিয়ে রাখার জন্য, তাদের বদনাম করার জন্য এসব পরিকল্পনা হতে পারে। তো এসব পরিকল্পনা বা এই ধরনের ক্ষয়ক্ষতি আমাদের জন্য, জনসাধারণ বা দেশের জন্য অনেক বড় হচ্ছে মারাত্মক একটা ক্ষতি। বর্তমান যেখানে হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে মন্ত্রণালয়, যেখানে হচ্ছে সব কিছু পুরো বাংলাদেশ যেখান থেকে মেনটেন করা হয় সব বিষয়। হ্যাঁ, সেখানেই যদি এই রকমের একটা দুর্ঘটনা, সেখানে হচ্ছে অনেক নথিপত্র বা গুরুত্বপূর্ণ কাগজপাতি থাকে। হ্যাঁ, সেখানেই এগুলো সব পুড়ে গেছে। বা বর্তমান সরকার, যারা বিগত সরকারের হচ্ছে দোষ ত্রুটি খুঁজতেছে বা দুর্নীতির যে ফাইল বা ফুটেজ বিভিন্ন আর কি ইয়া প্রমাণ, এগুলা আর কি ভিনিশ করে দেওয়ার জন্য এই পরিকল্পনা হতে পারে। তো সর্বোপরি আমাদের জন্য এটা খুবই একটা দুর্ভাগ্যজনক বিষয়। এবং এটার পিছনে যারা ছিল বা যারা হচ্ছে এই পরিকল্পনা করেছে, এটা অবশ্যই খুবই একটা কঠিন মানে কি বলবো, একটা তাদের হচ্ছে বিচারের আওতায় আনা দরকার। এবং এটা এর পিছনে কে আছে এটা হচ্ছে খুঁজে বের করা দরকার। আসলে যারা আছে দায়িত্বশীল, যারা আছে বর্তমানে, তারা চাইলে খুব সহজেই এটা বের করতে পারবে। যারা হচ্ছে সিকিউরিটি ছিল, দায়িত্বে ছিল, তাদের জিজ্ঞাসাবাদে বা হচ্ছে বিভিন্ন ফাইল ফুটেজ বা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেও এটা হচ্ছে তারা বের করতে পারবে। হ্যাঁ, তো যাই হোক, সর্বোপরি আমাদের হচ্ছে এই দেশের জন্য এটা অনেক একটা মারাত্মক ক্ষতিকর পরিস্থিতি বা ক্ষতি করেছে যারা এই কাজটা করেছে। তো আমরা হচ্ছে বেশিরভাগই হচ্ছে যারা বিগত বছরের হচ্ছে দোসর যারা ছিল, বিগত রাজনৈতিক গোষ্ঠীর যারা দোসর যারা ছিল, তাদের দ্বারাই বেশিরভাগই হচ্ছে এটা হয়েছে, অনেকেই আর কি এরকম অনুমান করতেছে।